প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি সৌম্যজিৎ মজুমদার মহাশয়কে। বাগেশ্বরী। যেহেতু বরাক বিনোদনের আমি একজন কর্মকর্তা, তো আমি এই সম্মাননাটি সৌম্যজিতের হাতে তুলে দেব। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু, ও মোর করুণ বল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা, ও মোর করুণ বল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা। জানো না রে আধর ধে বাহির অন্তরে, ঘেরি তোরে নিত্যরাজে। স্টুডিওতে দেখে নিচ্ছি সৌম্যজিতের মা এবং বাবা তুলসী দাস এবং সঞ্জয় মজুমদার মহাশয়কে আমাদের স্টুডিওতে আগমন করছে। যেহেতু ওনারা হাইলাকান্দিতে প্রথম এবং আমাদের বরাক বিনোদন স্টুডিওতেও প্রথম এসছেন, তো ওনাকে তুলে দিয়ে বরণ করে নেব বরাক বিনোদনের তরফ থেকে। হৃদয়ে রে কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনে উথালে নয়ন বারে। নমস্কার, বরাক বিনোদনের রবীন্দ্র জয়ন্তীর এই অনুষ্ঠানে আপনাদের সাথে আমি রয়েছি শতাক্ষী বিশ্বাস। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি আমাদের দৈনন্দিন জীবনে চলার পাথেয়। আর আজ সেই বিশ্ববরেণ্য মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে আজ এই বরাক বিনোদন স্টুডিওতে আমরা চলে এসেছি রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান পালন করতে। দর্শক বন্ধুরা, আজ আমাদের সাথে যিনি আছেন, উনি আসন্ন সঙ্গীত জগতের একজন উদীয়মান নক্ষত্র বলতে পারেন। ইতিমধ্যে আসাম সাংস্কৃতিক মহাসংগ্রামে রবীন্দ্রসঙ্গীত বিভাগে রাজ্য পর্যায়ের বিজয়ী হয়ে আমাদের বরাক উপত্যকার নাম উজ্জ্বল করেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের সাথে আজ আমাদের বরাক বিনোদনী স্টুডিওতে রয়েছে করিমগঞ্জের সুসন্তান, আনিপুর নারায়ণনাথ হায়ার সেকেন্ডারি স্কুলের অঙ্ক শিক্ষক সঞ্জয়নাথ মজুমদারের একমাত্র পুত্র তথা তুলসী দাস মহাশয়া, যিনি সুপ্রাকান্দি পল্লীমঙ্গল হাই স্কুলের সহকারী শিক্ষিকা, ওনার সুসন্তান সৌম্যজিৎ মজুমদার মহাশয়। তবে দর্শক বন্ধুরা, আমাদের গানের পর্বে যাওয়ার আগে আমরা একটি ছোট্ট পর্ব সেরে নেব, সেটি হচ্ছে অতিথি বরণ পর্ব। তো আমরা ডেকে নেব বাগেশ্বরী সিনহাকে আর সেরে নেব আমাদের এই অতিথি বরণ পর্ব। আমি আয়ুষীকে অনুরোধ করছি ও যেন বরণের থালাটা আমাদের কাছে নিয়ে আসে। তো প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি সৌম্যজিৎ মজুমদার মহাশয়কে। বাগেশ্বরী। এখন বরাক বিনোদনের তরফ থেকে আমরা একটি ছোট্ট সম্মাননার ব্যবস্থা করেছি সৌম্যজিতের জন্য। তো আমি আবার পুষ্পিতাকে বলছি সেটি নিয়ে আসার জন্য। যেহেতু বরাক বিনোদনের আমি একজন কর্মকর্তা, তো আমি এই সম্মাননাটি সৌম্যজিতের হাতে তুলে দেব। এবারে আমরা বরণ করে নেব আমাদের আজকে যিনি তবলায় সহযোগিতা করছেন প্রীতম দে মহাশয়কে। আমি বাগেশ্বরী সিনহাকে অনুরোধ করছি ও যেন উত্তরীয় নিয়ে প্রীতম দে মহাশয়কে বরণ করে নেয়। এবারে আমরা আবারও বরণ করে নেব আজকে আমাদেরকে বাঁশিতে যিনি সহযোগিতা করছেন গোবিন্দচন্দ্র নাথ মহাশয়কে। ধন্যবাদ জানাচ্ছি বাগেশ্বরী সিনহা এবং আয়ুষী ভট্টাচার্যকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। তো চলে যাচ্ছি আমাদের মূল পর্বে।
প্রথমেই পরিচিত হয়ে নেব সৌম্যজিৎ মজুমদারের সাথে। নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? ভালো আছি। যেহেতু তুমি আমার থেকে অনেক ছোট, তো আমি তোমাকে তুমি বলেই সম্বোধন করব। আমাদের এই অনুষ্ঠানে কিছু প্রশ্ন রেখেছি তোমার জীবন সম্পর্কে, তোমার সঙ্গীত জগৎ সম্পর্কে। তো প্রথমেই আমি জিজ্ঞেস করতে চাইবো যে প্রথমে তুমি কি শোনাচ্ছ আমাদেরকে? আমি প্রথমে রবীন্দ্রনাথের একটি খুবই প্রচলিত টপ্পা, কৃষ্ণকলি আমি তারে বলি। আচ্ছা, খুবই সুন্দর গান। দর্শক বন্ধুরা পাশে থাকবেন আমাদের। প্রথম গান কৃষ্ণকলি আমি তারেই বলি। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনে পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছে তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে, শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হোক, দেখেছে তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পানে দেখলে কিনা আমি জানি আর জানি সে কালো তা সে যতই কালো হোক, দেখেছে তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি।
করে কালো কাজলে মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারে বলি আর যা বলে বলুক কোন লোক মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কৃষ্ণকলি আমি তারে বলি আর যা বলে বলুক কোন লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার হয়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারে বলি। খুবই সুন্দর করে গাইলে, অনবদ্য গাইলে। তো আমরা তো জানি তুমি রবীন্দ্রসঙ্গীত খুবই ভালো করো। অসংখ্য ধন্যবাদ। তো আমাদের দর্শক বন্ধুরা আরো জানতে চায় যে সৌম্যজিৎ কোথা থেকে তালিম নিয়েছে। আমার প্রথমে মানে হাতে খড়ি যেটা, সেটা আমার মাসির কাছে আর কি, আমার আপন মাসি। ছোট থেকেই বাড়িতে গান বাজনাটা পরিবেশ ছিলই বটে, মানে উপরে মাসি ক্লাস করায় আর কি, আমার ঠিক রুমের উপরেই। তো সেখানে ক্লাস চলছে, আমি গান শুনছি, শুনতে শুনতে মুখস্থ হয়ে যায় আধা গান। তারপর আমার মা খুব গান পাগল আর কি, সব সময় আমাদের ঘরে মানে অতুল প্রসাদ রবীন্দ্রসঙ্গীত, অতুল প্রসাদ রবীন্দ্রসঙ্গীত, শুধু এই দুটোর মধ্যে আর কি সবসময় গান চলতেই থাকে। আমিও শুনতে 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 তাই আর কি রবীন্দ্রনাথের দিকে একটা মানে আগ্রহ আর কি বিশেষ। বহু বছর কেটে যায় মাসির কাছে শিখি। তারপর 2017-তে আমি বরাকবিলে একজন বিখ্যাত নজরুলগীতি শিল্পী শ্রী সুব্রত খয়ান্সি স্যার, ওনার কাছে আমি নজরুলগীতি তালিমটা নেওয়া শুরু করি। তারপর হচ্ছে গিয়ে আমি শিলচরে আমার আরেকজন গুরু আমার শ্রী পঙ্কজনাথ স্যার, ওনার কাছে আমি রবীন্দ্রনাথের মানে গানের চর্চাটা করি আর কি। আচ্ছা, আমরা সবাই জানতে চাইবো তোমার মাসির নামটি। আমার মাসি অর্থাৎ সুমিতা দাস, সবাই ওনাকে টুসি বলেই চেনে, সবাই টুসি টুসি। আমি টু ডাকি ওনাকে, মানে ছোট থেকে আর কি টুসি। তো ছোট সময় তো আর পুরো নাম বলতে পারবো না, তাই ছোট থেকে টু টু বলতে বলতে এখনো টু। আচ্ছা, তো আরো আমাদের একটি প্রশ্ন আছে। তো সবাই তো সৌম্যজিৎ মজুমদারকে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই চিনে। তো আমি জানতে চাইবো যে তুমি কি পড়ো বা কি করো। আমি আসলে ক্লাস 10-এ পড়ি। আমাদের এখানে জুনিয়র সায়েন্স বলে একটা স্কুল আছে, করিমগঞ্জ সিনিয়র স্কুল অফ সেকেন্ডারি সায়েন্স, সেখানে আমি পড়ি ক্লাস 10-এ। আচ্ছা, তো আমাদের তরফ থেকে অনেক অভিনন্দন রইল তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তো দর্শক বন্ধুরা, আমরা চলে যাব আমাদের পরবর্তী গানে। তো পরবর্তী গানটি তুমি কোনটি করছো? পরবর্তী গান খোলের গান। আমি মানে খোলে গান গাইতে বড় ভালোবাসি। আচ্ছা, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছি। বাহ। তো তোমাকে আমি একটা কথা জানিয়ে দিচ্ছি যে আজ তুমি গান গেয়ে অনেক
আনন্দ পাবে। আমার ডান পাশে যিনি বসে আছেন উনি খোলের এক্সপার্ট আমরা বলতে পারি। তো প্রীতম দে মহাশয়, তো ওনার সাথে সঙ্গত করে তোমার অনেক ভালো লাগবে। তো দর্শক বন্ধুরা, চলে যাচ্ছি আমাদের পরবর্তী গানে। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। তখনও কুহেলি জালে সখা তরুণীয় সার ভালে, তখনও কুহেলি জালে সখা তরুণীয় সার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছল ছলে, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। অবসান তবু এখনই যাবে কি চলে, ও মোর করুণ মল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা, ও মোর করুণ মল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা। ঝড়ো ঝড়ো হল এই বেলা তোর শেষ কথা দেশ বলে, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। এক কথায় অনবদ্য তোমার গান। আমাদের তো ভালো লাগছেই, দর্শক বন্ধুরাও হয়তো মুগ্ধ হয়ে শুনছেন তোমার গান। তো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আসাম সাংস্কৃতিক মহাসংগ্রামে রাজ্যভিত্তিক যে প্রতিযোগিতাটি হয়েছে সেটিতে তোমার অভিজ্ঞতাটা আমাদের সাথে যদি শেয়ার করো। খুবই ভালো লেগেছে, মানে আসাম সরকারই প্রথমবার এমন সাংস্কৃতিক মহাসংগ্রাম, সত্যি সংগ্রাম, যার মধ্যে প্রতিটি ধাপ
পেরিয়ে গিয়ে একদম বিজয়ী অবধি খুবই ভালো, মানে অভিজ্ঞতা তো ঠিক আছে, এর বাইরেও অনেক কিছু শিখতে পেরেছি। মানে সেখানে গিয়ে নতুন নতুন মিউজিশিয়ানদের সাথে পরিচয় হয়েছে, অনেক কিছু শেখার ছিল। আচ্ছা, তো তোমার যে এই যে বিজয়ী হওয়ার পর তুমি যে সময় এলে তোমার জায়গায়, তো ওইখানে কি ইয়ে ছিল, মানে কিরকম তুমি এক্সপিরিয়েন্স করেছো এই ইয়েটা? মানে সত্যি বলতে মানে সবাই তো খুব গর্বিত ছিল আর কি, যেটা হুম আমার মা সব থেকে প্রথমে আর কি। আমার মা তো চোখে জল এসে গেছিল। হুম হুম আমাকে আমার মাসি, উনি তো আমার সাথেই ছিলেন, এখানে আমার সাথেই এসেছেন। উনি মানে কি ছোট থেকে আমাকে দেখেছে, গান শিখিয়েছে, হুম হুম হুম। আজ ওনার জন্য এত আগে, তাই আচ্ছা। শহরবাসীরা খুব গর্বিত ছিল। সেখানে যারা গান বাজনা মানুষ আর কি, আমার কাকা মামা, সব তো কাকা মামাই হয় হুম হুম। আত্মীয়তায়, তারা আমাকে সম্বর্ধনা দিয়েছে, সেসব যেটা আমি কল্পনাও করতে পারিনি ততটুকু সম্মান আমি পেয়েছি, খুবই ভালো লেগেছে। হুম। প্রথমবার লাইফ হ্যাঁ টাইম অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তো ভবিষ্যতের জন্য এরকম আরো আমাদের বরাক ভ্যালির নাম, বরাক উপত্যকার নাম তুমি উজ্জ্বল করো, এটাই আমাদের কামনা রইলো। তো আমাদের কাছে খবর এসছে, তো এই স্টুডিওতে তোমার মা এবং তোমার বাবা একটু পরেই আসবেন। তো আমরা দর্শক বন্ধুদের সাথে ওনাদের পরিচয় করিয়ে দেব। তো চলে যাচ্ছে আমাদের পরবর্তী গানে। পরবর্তী গানটি কোনটি করছো? পরবর্তী গান বলতে মানে রবীন্দ্রনাথ কোনো কিছুতেই তার সৃষ্টি বাদ রাখেনি, হ্যাঁ। তারানা হোক বাউল হোক। পরবর্তী গান ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তারহানা। হুম হুম। তারহানার থেকে তিনি সেটাকে সৃষ্টি করেছেন। আচ্ছা। সুখহীন নিশিদিন পরাধীন হয়, বাহ। তাল ত্রিতাল রাগ নটমল্লার। আচ্ছা, দর্শক বন্ধুরা, অনেক সুন্দর একটি গান, আপনারা অবশ্যই পাশে থাকবেন। সুখহীন নিষেদিন পরাধীন হয়ে, সুখহীন নিষেদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে সতত হয়, ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত, শিরনত কত অপমানে, সুখহীন নিষেদিন পরাধীন হয়ে। জানো না রে আধুর্ধে বাহির অন্তরে, ঘেরিত রে নিত্যরাজে সে অভয় আশ্রয়, তোলো অনত শির তেজরে ভয় ভার, তোলো অনত শির তেজরে ভয় ভার, সতত সরল চিতে চাহ তারি প্রেম মুখ পানে, সুখহীন নিষেদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে সতত হয়, ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত, শিরনত কত অপমানে, সুখহীন নিষেদিন পরাধীন হয়ে। সত্যি বিশ্বকবির রচনার কোনো তুলনা হয় না। এই এমন একটি গান আজ সৌম্যজিৎ আমাদেরকে উপহার দিল, অনেক ধন্যবাদ তাকে। তো দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা জেনে নিয়েছি তোমার মা এবং বাবা আমাদের স্টুডিওতে এসে পড়েছেন। আমরা ওনাদেরকে স্টুডিওতে একবার ডেকে নিচ্ছি। তো শেষ গানের আগে আমরা চাইবো তুমি যেন ওনাদের আশীর্বাদ নাও। আমার খুবই আনন্দ লাগছে, আমার মা এবং বাবা এসেছেন এখানে এই মেঘলা দিনেও। আমি আজ যাই গান করছি সব আমার মা বাবার জন্যই, তাদের আশীর্বাদে। তাই আমি তাদের হাতে আমার যে সম্মানটা পেয়েছি সেটা তুলে ধরতে চাই। নিশ্চয়ই, আমরা ওনাদেরকে এখনই ডেকে নিচ্ছি। স্টুডিওতে ডেকে নিচ্ছি সৌম্যজিতের মা এবং বাবা তুলসী দাস এবং সঞ্জয় মজুমদার মহাশয়কে আমাদের স্টুডিওতে আগমন করছে। যেহেতু ওনারা হাইলাকান্দিতে প্রথম এবং আমাদের বরাক বিনোদন স্টুডিওতেও প্রথম এসছেন, তো ওনাকে তুলে দিয়ে বরণ করে নেব বরাক বিনোদনের তরফ থেকে। আমার ভীষণ ভালো লাগছে, আমার মা এবং বাবা এসেছেন এখানে।
আমার প্রথমবার হাইলাকান্দিতে আজ এসেছি, এর আগে আসা হয়নি কখনো। খুবই ভালো লাগছে, মানুষ সম্মানটি যেটা আমাকে বলার বিনোদন দিয়েছে সেটা আমি ওনাদের হাতে তুলে দিতে চাই। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের এত সুসন্তান এদের আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আমাদের বড় উপত্যকার গর্ব। আমাদের পক্ষ থেকেও বরাক বিনোদনকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলেকে এখানে আমন্ত্রণ করে আনার জন্য। আপনাদের যদি ভালো থেকে লেগে থাকে, আপনার সবাই ওকে আশীর্বাদ করবেন যাতে ওর ভবিষ্যৎ জীবনটা সুন্দর এবং সুস্থভাবে কাটাতে পারে। এই বলে ধন্যবাদ। অবশ্যই আমি অনুরোধ করবো আপনারা যেন রিসেপশন রুমে বসেন, গিয়ে আমাদের এই শুটিংটি দেখেন। আচ্ছা, তাহলে আসছি। হ্যাঁ, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বিজয়ী তো হলে এবার রবীন্দ্রসঙ্গীত নিয়ে কি এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তোমার? আমার ইচ্ছে, আমি আমার এইম যেটা আমি ফাইন আর্টস নিয়ে পড়তে চাই, তারপর রবীন্দ্রসঙ্গীত নিয়ে মাস্টার্স, তারপর তো পিএইচডি, তারপর রিসার্চ, এইসব নিয়ে আর কি। বাহ! তো দর্শক বন্ধুরা, আর দেরি না করে চলে যাচ্ছি আমাদের পরবর্তী গানে এবং অনুষ্ঠানের শেষ গানে। তো যেহেতু তুমি বলেছো অনুষ্ঠানের প্রথমেই যে তোমার কীর্তনাঙ্গ গান খুব ভালো লাগে, কীর্তনাঙ্গ রবীন্দ্রসঙ্গীত, তো আমরা চাইবো এই শেষ গানটিও তুমি যদি একটি কীর্তনাঙ্গ গান করো। তো আর হৃদয়ে একুল করতে পারলে তো আমাদের সবাই খুব প্রিয় একটি গান, তো সেটা কি আমরা শুনতে পাবো? নিশ্চয়ই, চেষ্টা। তো দর্শক বন্ধুরা, চলে যাচ্ছি আমাদের শেষ গানে। অবশ্যই পাশে থাকবেন, আর এখনো যদি বরাক বিনোদন পেজটি ফলো করে না থাকে তো অবশ্যই এখনই ফলো করুন। আর রবীন্দ্র জয়ন্তীর এই বিশেষ অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের লাইকস এন্ড কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি আমাদের শেষ গানে, হৃদয়ের একুল। হৃদয়ে রে কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনে উথলে নয়ন বারে। হৃদয়ে রে কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনে উথলে নয়ন বারে। যেদিকে দেখে ওগো সখী, যেদিকে দেখে ওগো সখী, কিছু আর চিনিতে না পারি, উথলে নয়ন বারে। হৃদয়ে রে কুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনে উথলে নয়ন বারে। পরাণে পড়িয়াছে টান, ভরানো দিতে আসে বান। পরাণে পড়িয়াছে টান, ভরানো দিতে আসে বান। আজিকে কি ঘোর তুফান সজনী গো, বাঁধুয়ার বাঁধিতে নারে। হৃদয়ে রে কুল কুল দুকুল ভেসে যায়,
আর কোন পবনে আমারে নব যৌবনে হৃদয় আপনি উদাস মরমে কিসের হুতাশ হৃদয় আপনি উদাস মরমে কিসের হুতাশ জানি না কি বাসনা কি বেদনা গো কেমনে আপনারে বারে হৃদয়ে রে কুল কুল দুকুল ভেসে যায় আয় সজনে উথালে নয়ন বারে যেদিকে দেখি ওগো সখী যেদিকে দেখি ওগো সখী কিছু আর চিনিতে না পারি উথালে নয়ন বারে হৃদয়ে রে কুল কুল দুকুল ভেসে যায় হায় সজনে উথালে নয়ন বারে। খুবই সুন্দর একটি গান। আর তোমার গায়কই তো অনবদ্য, আমাদের বলার ভাষা নেই, এত সুন্দর গাইলে তুমি। এই 4টি গানে তো আমাদের মন ভরার কথাও না, আসলে দর্শক বন্ধুদেরও মন ভরার কথা না এই 4টি গানে। তো আগাম তোমার জন্য 22শে শ্রাবণের আমন্ত্রণ রইল। আমরা চাইবো যে বরাক বিনোদনের 22শে শ্রাবণের অনুষ্ঠানেও যেন তুমি আসো। তৎসঙ্গে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের তবলাবাদক প্রীতম দে মহাশয় এবং গোবিন্দচন্দ্র নাথ মহাশয়কেও 22শে শ্রাবণের অনুষ্ঠানের জন্য। তো দর্শক বন্ধুরা, চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে। আশা করি আমাদের এই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।